তো এই যে এবার কিন্তু আমরা হচ্ছে গিয়ে এই ট্রেনে আছি আমরা এখন, আর আমি না তোমাদের হচ্ছে গিয়ে ওই সিনারিটা দেখাচ্ছি, তো চলুন দেখানো যাক। এই দেখুন কি সুন্দর সিনারি আছে, মানে হচ্ছে কি পুরো একদম এরকম সিনারিটা দেখাচ্ছি পুরো একদম রেল লাইন দিয়ে। আই থিঙ্ক খুব সুন্দরই লাগছে। তো এই দেখুন কি সুন্দর। এবার আমরা চলো একটু গাড়ির পিকচারগুলো দেখি। মা মানে আমরা হচ্ছে গাড়িতে ছিলাম, আর আমাদের ড্রাইভারের নাম্বার হচ্ছে গিয়ে নাম আর নাম্বার দিয়ে দিয়েছি দুটোই নিচে স্ক্রিনে। এবং এগুলো হচ্ছে কি গাড়ির পিকচার জাস্ট। আর এবং ট্রেনে কিন্তু আমার একটা বন্ধু এসেছে, বন্ধুটা দেখুন আমার পাশেই আছে, ক্যামেরা তাকিয়ে আছে, এই সব সিনারি দেখছিলো। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন সিনারি দিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমি মা আর বাবা ছিলাম এরকমভাবে। এই যে আমরা এখন হচ্ছে কি ট্রেন থেকে নেমে গেছি, সেইগুলো ছবি দিয়ে দিয়েছি আমি। এবার হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের ছবি দিয়ে দিয়েছি। এই দেখুন আমার মা ম্যাগি খাচ্ছে এবং আমি কিন্তু মোমো খাচ্ছি। মোমো খেতে খুব ভালো লাগে, আর ওখানে কিন্তু ম্যাগিও খুব ভালো হয়, পাহাড়ি ম্যাগি। আর এটা হচ্ছে গাড়ির থেকে সিনারি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা এই ট্রিটা দেখুন কি সুন্দর, চেরি ট্রি টাইপস কারেক্ট আছে, চেরি টি মনে হয়, খুব সুন্দর। এটা পুরো বিদেশ মনে হচ্ছে। মানে আমি হচ্ছে গিয়ে আমার বন্ধুকে ছবিটা দেখিয়েছি, ও বলছিল যে এটা কি ইউকে। হ্যাঁ খুব সুন্দর এটা। আর এটা গাড়ির থেকে জাস্ট কয়েকটা সিনারি দেখাচ্ছিলাম। আর এই যে আই লাভ মেরিকান, আমাকে সেজে কেমন লাগছে এই দেখুন, নেপালি সেজেছে, মিরিক লেক এখানে লেখাও দিয়ে দিয়েছি আমি। আই থিঙ্ক খুব সুন্দরই লাগছে আমাকে। এবার দেখুন কি এরকম হচ্ছে কি সব পিকচার ক্লিক করছিলাম। এখানে একটু পাহাড়ের টাইপস কর, আমি আর আমার বাবা উঠেছি। দেখুন আমি আর আমার বাবা দাঁড়িয়ে আছি এখানে, খুব সুন্দর না? আর তারপর আমার সাজাটা দেখুন, আমাকে সুন্দর লাগে। নাক ছাবিটা নাকি জানেন খুব ক্লাসিক্যালি খুলে খুলে পড়েছে, নেপালি সেজেছিলাম, ওটা দেখিয়ে দিলাম। মিরিক লেখাটাও দিয়ে দিয়েছি কিন্তু আমি। এবং এটা হচ্ছে কি মিরিক লেকেই দাঁড়িয়ে আছে, সব বোটিং করছে। আমার মাথার পাশে আমরা বোট টাইপসকার দেখছিলাম, আবার আমরা বোটিং করিনি। তো এই দেখুন অনেকগুলো এরকম গাছ আছে, কেমন লাগছে প্লিজ একটু আমাদের বলে জানাবেন। এবার হচ্ছে কি আমরা লেকচা জগৎ পাইন ফরেস্ট এরকম লেখাও দিয়ে দিয়েছি আমি। এই দেখুন কত লম্বা লম্বা সব গাছ দেখেছেন আপনারা, আমার তো খুব ভালো লেগেছে পাইন ফরেস্টে। ওখানে আর একটু ওপরে গেলে জানেন ব্রিডিং প্রবলেম হয়, তো আমরা একটুই ওপরে গেছিলাম, তারপর আমরা আবার নেমে এসেছি। আর আমাকে প্লিজ বলবেন এরকম সেজে কেমন লাগছে নেপালি টাইপস কর, তো মানে খাস শাড়ি। এরকম গ্রিনারিসে আমরা চলে এসেছি খেতে এখন। মানে আমরা এখন তো আমরা এরকম আমি এখানে লেখাও দিয়েছি, বাট এখানে ওয়াইটা বাদ পড়ে গেছে, একটু মিস্টেক তো হতেই পারে। আর এটা হচ্ছে কি আমাদের খাবার চিকেন স্টিং, ফ্রেঞ্চ ফ্রাই আর একটা ব্রেড টাইপস করেছে ওরকম। আর এটা হচ্ছে কি আমার মা আর বাবা, এই মা বসে আছে, একটা ওরকম ছবি। আর ওখানে পুরো লাইভ শো হচ্ছিলো। এখানে আমার মা আর বাবার মুখটা কেটে গেছে, শুধু আমার মুখই দেখা যাচ্ছে এখানে। আর ওখানে পুরো লাইভ শো হচ্ছে, দেখছেন একটা বাড়ির মতো করা আছে। আর এই ছবিটা হচ্ছে কি দুবার হয়ে গেছে। তারপর এর লাইভ শো এর ছবিটা দেখুন, এই যে এরকমভাবে বাজাচ্ছিল আর গান গাইছিল এরকমভাবে। আর বাঁশি বাজাচ্ছে, বাঁশি টাইপসকারই হয়, আমি ঠিক জানি না এগুলোকে কী বলে। যদি আপনারা জানেন তাহলে কমেন্টে একটু বলবেন, আমার তো কমেন্ট সবসময় আনঅ্যাভেলেবেল থাকে। আর এই ছবিটা আমি দুবার দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে আমি লেখা দিয়েছি ডে 2 টম অ্যান্ড জেরি ক্যাফে। আমার কিন্তু টম অ্যান্ড জেরি ক্যাফেটা খুব ভালো লেগেছে। আর ওখানে কিন্তু আমি টম অ্যান্ড জেরি এঁকে হচ্ছে কি ওখানে জমা দেওয়া যায়, তো ওরকমভাবে আমি জমা দিয়েছি। আগে আমি হচ্ছে কি আমাদের ছবিগুলো দেখিয়ে দিয়েছিলাম, তারপর আমি যে ছবিগুলো দিয়েছিলাম জমা সেগুলো দেখাচ্ছি। এটা আমার মা বাবা, এটা আমার মা, তারপরে এটা হচ্ছে কি আমি সানগ্লাস পরে কেমন আছে প্লিজ একটু বলে জানাবেন। এটা আমার মা। মা সানগ্লাস পরেছিল আমার মতো। কেমন লাগছে প্লিজ একটু বলে জানাবেন। এই যে আমার মা কিন্তু এরকম পুরো সানগ্লাস পরেছিল একদম। এই যে আমি রেখেছি টম অ্যান্ড জেরি এখানে লিখেছিলাম, তো আমাকে পরে জানাবো আমি কী লিখেছিলাম। আর টম অ্যান্ড জেরি এই আঁকাটা দেখাটা আমি সত্যি এঁকেছি ইউটিউব থেকে দেখে দেখে।
মা বাবা বলছিল যে আমার নাকি আঁকার হাত খুব ভালো, বাট ওরা না এখন আমাকে ভর্তি করায়নি ড্রয়িং স্কুলে। আমি নাকি পরের বছর থেকে ড্রয়িং স্কুলে ভর্তি হয়ে যাবো, যেহেতু নবদানন্দায় পড়লাম, খুব পড়ার চাপ ওই জন্য। তো তারপর থেকে আমরা এইসব খাচ্ছিলাম, মানে সসেজ খাচ্ছিলাম, আর মানে সসটি হচ্ছে কি চিকেন সসেজ খাচ্ছিলাম। এই যে বাবা হচ্ছে কি তুলছে আর আমি অন্যদিকে তাকিয়েছিলাম। আর তারপরে এরকম একটা ভিডিও দেখি যে মানে কেমন লাগছিলো ক্যাফেটা, এভাবে আমরা একটা ভিডিওটা দেখিয়ে দিয়েছি এখানে ক্যাফেটাকে। ক্যাফেটা প্লিজ আপনারা একটু বলে নেবেন, আর আপনারাও কিন্তু আপনাদের কোনো স্মৃতি লিখে দিয়ে দিতে পারেন। এই দেখুন টম অ্যান্ড জেরি, কি কিউট এই কার্টুনটা। আমি আমাকে ছোটোবেলায় দেখতাম, বাট এখন আমি ডোরেমন দেখি। আমার টম জেরি দেখতে খুবই ভালো লাগতো। এই যে এটা কিন্তু হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা, এখানে পুরো স্লিপিং বুদ্ধার মতো লাগছে না? তো এটা হচ্ছে গিয়ে আমি টম অ্যান্ড জেরি ক্যাফেতে খেয়েছিলাম, মানে কফি খেয়েছিলাম। তো রেড পান্ডা এখানে দেখিয়ে দিয়েছি। রেড পান্ডাটা এত দুষ্ট ছিল না যে ছবি তোলার সময় দেখাচ্ছিল না রেড পান্ডাটা। আর এখানে মাঝখানে ওরকম একটা তিনজন ফানি একটা টাইপস করে ভিডিও। তারপরে এটা কি বাকি না আমি জানি না ঠিক। আর আমার বাবা বলেছিল একটা নাম, বাট এই নামটাই ভুলে গেছি। আর এটা হচ্ছে গিয়ে ওই আই থিঙ্ক এটা ছাড়ো, এটা কি মোটা একটা বাকি টাইপস করেছে, এটার পুরোটা ছবি বোঝা যাচ্ছে। আর এটা প্যারট টাইপস করেছে, যখন কি সুন্দর পুরো কালারিং প্যারট না, এটাও মানে প্যারট টাইপস করি মনে হয়, কোনটা কি সুন্দর একটা কালারিং প্যারট কেমন একটা। আর এর ছবি আরেকবার দেখিয়ে দিলাম আমি তোমাদের, কেমন আছে প্লিজ ওটা বলে যাবে না। আর এখানে কি আছে না আমরা কিছু দেখতে পারিনি, বাট আমার বাবা নাকি দেখতে পেরেছে, কি ছবি তুলেছে নিজেও জানি না। তো এই যে এখানে এরকম, এই দেখুন এখানে রেড ব্লু প্যারট আছে, এখানে উলফ আছে একটা। রেড পান্ডা জীবনে প্রথমবার দেখলাম, রেড পান্ডা খুবই কিউট দেখতে হয়। আর ওটা কিন্তু এন্ডেঞ্জার্ড, এরকম কত বড় বাঘ না, রয়্যাল বেঙ্গল টাইগার, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এটা আই থিঙ্ক শিপ হবে, মানে ক্লাইম্বিং শিপ কিছুটা হবে হয়তো। আর এগুলো হচ্ছে কি ডিয়ার না, হ্যাঁ ডিয়ার। আর এটা হচ্ছে কি আমরা মহাকাল মন্দিরে গেছিলাম ওখানের। তো এই দেখুন, তো এই যে মহাকাল মন্দিরে গেছে, আর ওখানে না আমরা আজকে মাথায় এরকম টিকাও নিয়েছিলাম। মানে এখন ছবিটা অতটা বোঝা যাচ্ছে না, শুধু আর বাবারই শুধু টিকাটা বোঝা যাচ্ছে, বিকজ বাবা মানে খুব ডিপ করে দিয়েছিল। তো এই দেখুন কি সুন্দর লাগছে না? আর এখানে একটা কিউট বাচ্চাকে পেছনে দেখুন আমার হাতের দিকেই তাকিয়ে আছে, আর ওটা সানগ্লাস পরে আমি। আর এরকম আমি হচ্ছে কি স্যালুট করছিলাম। ওনাকে পাহাড় টাইপস করছে, মানে এখান থেকে ক্লাইম্বিং শেখায় এই পাহাড়টায়। তো আমরা হচ্ছে ওখানে দাঁড়িয়ে চলেছিলাম, আর কখনো আমি দুবার এরকম দাঁড়িয়েছিলাম ওরকমভাবে, পুরো দুটো ছবি। আর এখানে মায়ের হাতে যখন একটা বোতল, ওকে ঠিক আছে। তো আমরা দুজন তারপর ওখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। এখানে তার পাশে একটা মিউজিয়াম ছিল, যেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। আর তারপর হচ্ছে গিয়ে আমি আজকে ফুলের মধ্যে বসে আছি, আর ওরকম একটা ছবি দিয়ে দিয়েছি। এগুলো সব যুগের পরেই ছিল এগুলো সব। আর এইটা হচ্ছে কি মিউজিয়ামটা, মানে এটা একটু ভুল করে ছবিটা উঠে গেছে, বাট আমরা চেয়েছিলাম ছবিটা তুলতে। তারপর আবার কিছুক্ষণ পরে আমরা অ্যানিমালে ঘুরে আছি। এই দেখুন আবার রয়্যাল বেঙ্গল টাইগারে আমি ছবি দিয়েছি। তারপর আমি মোগলি হয়ে গেছি, দেখুন মোগলি জঙ্গল জঙ্গল পার হয়ে পাতা চলা হয়ে চটি। তো এই দেখুন আমরা বাদুড়ের সঙ্গে একটা ছবি তুলছিলাম। এরকম বাদুড়ের হাতেও একটা মোবাইল আছে, তারপর বাঘটা হাঁটছিল, এরকম হচ্ছে গিয়ে আমরা দেখছিলাম। বাঘটা হাঁটছিল। তারপরে এরকম বলতে বলতে আবার ভিডিওটা শেষ হয়ে যাবে, মা বাবার ছবি দেখাচ্ছে এরকম পুরো কাঞ্চনজঙ্ঘার পাশে পুরো ছবিটা তুলেছিলাম আমরা। এরকম খুব সুন্দর না? খুবই সুন্দর কিন্তু সত্যি খুবই সুন্দর। আমি তো যুগের পর তো ওখানে গেছিলাম। আর এরকম না আমি আবার মোগলি সেজে, মানে মোগলির মধ্যে একটা মুখ ঢুকিয়ে ওরকম করেছি, আর আবার বাদরের সঙ্গে একটা ছবি তুলেছি। মানে ওটা হচ্ছে গিয়ে ফোন ধরে আছে, ওরকম একটা বাবার টাইপ করে। আর এখানে হচ্ছে গিয়ে ওই একটা পাখি আছে প্যারট টাইপ, কিন্তু অন্যটা আগে জানো। আর এখানে লাঞ্চ করতে গেছিলাম। এতে লাঞ্চে আমরা পেয়েছি পাঁপড়, ভাত, চাটনি, মানে হ্যাঁ পেঁয়াজ আর ব্রকলির তরকারি আর ডাল। মানে আমার খুবই ভালো লেগেছে এটা খেতে।
এখানে অনেকগুলো রকম আমি লাঞ্চের ছবিগুলো দিয়ে দিয়েছি। আবার এখানে লেখা দিয়েছে টেনজিং রক, মানে আমরা যে একটু টেনজিং রক উঠেছিলাম, ওখানে গিয়ে দড়ির সাহায্যে উঠতে হয়। আমরা একটুই উঠেছিলাম, তারপর আমরা নেমে গেছি। এই যে আমি আর আমার মা উঠেছিলাম। লেখাই আছে টেনজিং রক HMI। এখানে অনেকগুলো রকম ছবি তুলেছিলাম ওরকম। আমি মানে আমার মা আর বাবা ছবি তুলেছে। এটা হচ্ছে কি আমি হচ্ছে কি একটু রেলিংসগুলো ধরে একটু ছবি তুলেছিলাম। আই থিঙ্ক খুবই ভালো লাগছিল আমার। আর এই যে মহাকাল মন্দিরে আমার মা আর বাবা গেছিলো। আর এই যে আমি যে চা বাগান ছেড়ে মানে চা বাগানের নেপালিটা সেজেছিলাম। আই থিঙ্ক আমাকে খুবই সুন্দর লাগছে। তোমরা প্লিজ একটু বলে আনি আমাকে আর আমার মাকে কত সুন্দর লাগছে। এটা হচ্ছে কি আমার মা। এই আমার সব চা পাতা তুলছি, এরকম হচ্ছে কি চলে যাচ্ছে। চা পাতা তুলতে তুলতে আমাকে তাকিয়ে আছি এরকম ভাবে ক্যামেরার দিকে। তো কেমন লাগছে প্লিজ একটু বলে আনবে। তো এই দেখুন, তো এই যে সেটা থেকে আমি আর আমার মা, এই যে আমি আর আমার মা হচ্ছে কি দাঁড়িয়ে আছি। তো এই যে এবার ঠিক আমি নর্মাল এমনি ছবি তুলেছিলাম এটা। আর এখানটা থেকে এরকম আমাদের ছবি তুলে দিয়ে দিয়েছিল। কেমন লাগছে প্লিজ একটু বলে আনবেন আমাকে। আর এটা হচ্ছে আমার মায়ের ছবি। আর দেন এটা আমি আমার মা আর বাবার সঙ্গে। তো এই যে আমরা হচ্ছে গিয়ে চাউমিন ফাউমিন খাচ্ছিলাম, মানে এটা কিন্তু স্ন্যাক্স হচ্ছে। আর আমাকে এরকম একটা ববেল হিসেবে এটা আজকে আমি ভেঙে ফেলেছি সিরিয়াসলি। তারপরে আমি চাউমিন ফাউমিন সব খাচ্ছিলাম, একটু সসেস দিয়ে সসেস ঢাল দিয়ে মানে আছে। তো এই যে আর এই দেখুন এত ঠান্ডা যে আমি এরকমভাবে পুরো বসে আছি পুরো টেনজিং নরকে। আর এখানে এখানে একটা সানরাইজের ছবি দিয়ে বলেছি Day 3। হ্যাঁ সত্যি এটা Day 3। এটা কারণ খেলায় যে ছবিটা না আমাদের হোটেল থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিলো। আর এই যে আমার বাবা আবার মহাকাল মন্দিরে যায়, মানে ওই ছবিটা হচ্ছে আবার দিয়ে দিচ্ছে। ওটা আজ Day 3তেই আমরা গেছিলাম, ওটা ভুল করে দিয়েছি। আর এখানে একটা ভিডিও হয়ে গেছে, ফানি ভিডিও। ওটাও দিয়ে দিচ্ছি তো আমি ওটা ভিডিও অন ছিল সানরাইজ ফেরি টেলস, এখানে আমি লিখেও দিয়েছি এরকম। আর এই দেখুন এটা কিউট কুকুর, যার মুখে দেখাচ্ছে আপনারা এটা ভাবলেন সফট হয়, বাট এটা সত্যিকারেরই কুকুর। এই দেখুন এখানে 3টে পুরো কুকুর আছে, কিউট ডগ। আমি এখানে লেখাও দিয়ে দিয়েছি, খুব কিউট না এই ডগগুলো, ওই জন্য। তো দেখুন আমার না এত রোদ ছিল যে আমি তাকাতে পারছিলাম, তো আমি এরকমভাবে ঢেকেছিলাম। তারপর আমি লাস্টে তাকিয়েছি বিকজ অতটা রোদ ছিল না, তখন সানগ্লাস পরেছিলাম। তো দেন এবার আমরা হচ্ছে গিয়ে এখানে লাঞ্চ করছিলাম। এটা হচ্ছে গিয়ে Day 3। এটা আই লাভ দার্জিলিং হচ্ছে একটা ছবি তুলছিলাম। আর দেন লাঞ্চ করার সময় মোবাইল দেখছিলাম, তারপরে এরকম মা আমার সঙ্গে কথা বলছিল, এটার একটা বাবা একটা ছবি তুলে দিয়েছিল। আর মোবাইল দেখতে দেখতে খাচ্ছিলাম। আর দেন আমি এখানে দিয়ে দিচ্ছি Day 4 লাস্ট ডে। হ্যাঁ সত্যি লাস্ট ডে আমার খুবই চিন্তা হচ্ছিলো, খুবই কষ্ট পাচ্ছিলাম আর কি। তো যে আমি ঘোড়া দিয়ে চড়ছি, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ ভিতরে একটা হুডি পরে একটা বসে আছি। ওই যে ওই লাল রঙের একটা হুডি পরে একটা সাদা একটা রঙের একটা ঘোড়া আছে না, ওখানে দেখুন আমার বাবার ছায়াটা এখানে পড়ছে। তো আর তো আমার কিছু বলার নেই, লাস্ট ডে। এবার আমি একটা মিউজিক দিয়ে দিচ্ছি, হ্যাঁ কষ্টের মিউজিক। তো চলুন বাই বাই, বাই বাই দার্জিলিং।